আগের প্রশ্নে আমরা হচ্ছে মেকানিক্যাল সিস্টেম থেকে ইলেকট্রিক্যাল সিস্টেমে কনভার্সন দেখছি। তো আমার মেকানিক্যাল সিস্টেম মেনলি হচ্ছে দুই রকম, একটা হচ্ছে ট্রান্সলেশনাল সিস্টেম, আর একটা হচ্ছে আমাদের রোটেশনাল সিস্টেম, যেটা হচ্ছে আমরা একটু পরে এখন দেখবো। দুই রকম সিস্টেম থেকে আমার মেকানিক্যাল ট্রান্সলেশন অ্যান্ড রোটেশন। তো ট্রান্সলেশনাল সিস্টেমে মেনলি কি কি থাকে? ট্রান্সলেশনাল সিস্টেমে মেনলি থাকে হচ্ছে আমার একটা স্প্রিং থাকে, ম্যাস থাকে, দেন ড্যাম্পার থাকে। সো আমরা স্প্রিং এর জন্য হচ্ছে স্প্রিং পোর্শনের স্প্রিং কনস্ট্যান্ট ইনটু তার যে ডিসপ্লেসমেন্ট, ওইটা গুণ করে আমরা হচ্ছে একটা ফোর্সের পার্ট পাই। দেন আমার যে ম্যাস থাকে, ম্যাসের সাথে এক্সেলারেশন গুণ করে আমি হচ্ছে আরেকটা ফোর্সের পার্ট পাই। আর আমার এখানে যে ড্যাম্পার থাকে, ড্যাম্পারের সাথে ভেলোসিটি গুণ করে আমি হচ্ছে আরেকটা আমার ম্যাসের পার্ট পাই। এই তিনটে মিলে হচ্ছে আমার টোটাল ট্রান্সলেশন সিস্টেমের ইকুয়েশনটা আর কি আসে। এখন আমি এই যে আমার ট্রান্সলেশন সিস্টেমটাকে, এটা আমি হরাইজন্টালি দেখলাম। আমি যদি এটাকে ভার্টিক্যালি মানে তাদেরকে আমার বিভিন্ন ইকুইপমেন্ট গুলোকে যদি বসাই, তাহলে আমার সেম ইকুয়েশনই আসবে। সো এখানে জাস্ট আমার স্প্রিংটা আগে ছিল হরাইজন্টাল, এখন হচ্ছে ভার্টিক্যালি প্লেস করছি। ড্যাম্পারটা সেম, আগে ভার্টিক্যাল ছিল এখনো ভার্টিক্যালি রাখছি। আর ম্যাসটাও আমার জাস্ট ভার্টিক্যালি কোলা, অ্যান্ড ফোর্সটা আমার এখানে আগে ছিল হরাইজন্টাল, এখন হচ্ছে ভার্টিক্যাল। এখানে কোনো ডিফারেন্স নেই, সেম ভাবে এখন জাস্ট নিচের দিকে বলটা কাজ করলে আমাদের ডিসপ্লেসমেন্টটা হবে, ডিসপ্লেসমেন্টটা হচ্ছে নিচের দিকে আসবে। দেন আমার এই যে মেকানিক্যাল সিস্টেম, আমরা দেখলাম ট্রান্সলেশনাল সিস্টেম। মেকানিক্যাল সিস্টেম আরেকটি পার্ট আছে, এটা হচ্ছে রোটেশনাল সিস্টেম। ঠিক আছে, যেখানে হচ্ছে আমার ঘূর্ণন বলের প্রভাব আর কি কাজ করে। সো এখানে আমাদের জাস্ট ডিফারেন্সটা হবে, আমি আগে ট্রান্সলেশনের ক্ষেত্রে যে আমি ধরছি ম্যাস, এখন আমি হচ্ছে রোটেশনের ক্ষেত্রে আমার ম্যাসের পরিবর্তে আসবে হচ্ছে আমার কৌণিক যে ভর, এটা হচ্ছে আমার বলা হয় জড়তা বা ইনারশিয়া। দেন এরপর জড়তার ভ্রামক, সরি, আর আমার যে ফোর্সটা, ফোর্সটা হয়ে যাবে হচ্ছে এখানে টর্ক। সো আমার এখানে এখানে হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট, ড্যাম্পার আছে। আর আমার এখানে যে ম্যাসটা ছিল, ম্যাসের পরিবর্তে আসবে হচ্ছে আমার ইনারশিয়া, এন্ড দেন আমার টর্ক। এন্ড এখানে যে ডিসপ্লেসমেন্ট আমরা আগে দেখেছিলাম হচ্ছে এক্স দিয়ে, আর এখন হচ্ছে আমার এখানে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট আসবে। সো এখানে ডিসপ্লেসমেন্ট হচ্ছে আমার ডিটা। সো আমার ট্রান্সলেশনের ক্ষেত্রে যে ইকুয়েশনটা ছিল, ফোর্স সমান ছিল এম ইন্টু ডি, মানে এটা ছিল ডিফারেন্সিয়াল ফর্ম। সো এম ইন্টু ডি স্কোয়ার এক্স ডি ডিটি স্কোয়ার প্লাস বি ইন্টু ডি এক্স বাই ডিটি প্লাস কে এক্স। আর রোটেশনাল ফর্মে সেটা আসবে হচ্ছে আমার টর্ক ইকুয়ালস টু জে ইন্টু ডি স্কোয়ার টিটা ডিভাইড বাই ডিটি স্কোয়ার প্লাস বি ইন্টু ডি স্কোয়ার টিটা ডিভাইড বাই ডিটি প্লাস কে টিটা। সো এখানে জাস্ট আমরা কি করলাম, আমরা হচ্ছে আমাদের ট্রান্সলেশনাল যে সিস্টেমের ইকুয়েশনটা ছিল, ওইটাকে হচ্ছে আমরা রোটেশনাল সিস্টেমের ইকুয়েশন আমাদের লিখলাম। সো দ্যাটস আর দ্য টু টাইপস অফ মেকানিক্যাল সিস্টেম। সো নাও এখন আমরা দেখবো হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল সিস্টেম, সিম্বল যে সার্কিটটা ছিল ওই সার্কিটটা। সো এখানে আমাদের একটা ভোল্টেজ আছে, এখানে একটা রেজিস্ট্যান্স, আর হচ্ছে ইন্ডাকটেন্স আর ক্যাপাসিট্যান্স। সো এখন আমরা এর আগেরটাতে দেখেছি, আগের পোর্শন আমরা দেখেছিলাম আমরা হচ্ছে মেকানিক্যাল সিস্টেমকে হচ্ছে ইলেকট্রিক্যাল সিস্টেমে কনভার্ট করছি। সো ওই জায়গাতে আমরা হচ্ছে ফোর্স ভোল্টেজ অ্যানালজি অ্যাপ্লাই করেছিলাম। বাট আমরা কিন্তু যেহেতু জানি আমাদের মেইনলি ইলেকট্রিক্যাল সিস্টেমের সোর্স হচ্ছে দুই রকম, একটা হচ্ছে ভোল্টেজ সোর্স, একটা হচ্ছে কারেন্ট সোর্স। সো আমরা কিন্তু চাইলে ভোল্টেজ, যে ফোর্স ভোল্টেজ অ্যানালজি অ্যাপ্লাই করেছি, ওইটাকে আবার হচ্ছে ট্রান্সফর্ম করে ফোর্স কারেন্ট অ্যানালজিতে কনভার্ট করতে পারি। সো এই ক্ষেত্রে জাস্ট সিম্পল টেকনিক, এটা হচ্ছে আমাদের যে ইন্ডাকটেন্স আছে, ইন্ডাকটেন্সটা কনভার্ট হয়ে হচ্ছে ওইখানে আমি ক্যাপাসিটেন্স লিখবো। আর আমার যে রেজিস্ট্যান্স থাকবে, রেজিস্ট্যান্সের পরিবর্তে আমি লিখবো হচ্ছে 1/R, বা এটা হচ্ছে আমার পরিবাহকত্বের সূত্র, যে মানে দিস ইজ দ্য অপোজিট ফর্ম অফ দ্য রেজিস্ট্যান্স। দেন এরপর হচ্ছে আমার ভোল্টেজের পরিবর্তে আমি লিখবো হচ্ছে আই। সো আমার আমার যে পোর্শনটা ছিল আগের ইকুয়েশনে, আমরা হচ্ছে আগের ভিডিওতে আমরা দেখছিলাম যে আমাদের যে ভোল্টেজ ছিল, ভোল্টেজের ইকুয়েশনটা আমরা এটা পাইছিলাম যেটা আমাদের হচ্ছে ইলেকট্রিক্যাল সিস্টেমের থেকে আর কি ইকুয়েশনটা আসছিল ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের মাধ্যমে। সেটা ছিল এস স্কয়ার এল ইন্টু কিউ এস প্লাস আর এস ইন্টু কিউ এস প্লাস 1/c ইন্টু কিউ এস। এখানে আমরা জাস্ট করলাম, আমার যেখানে এল ছিল, এল এর পরিবর্তে আমি যদি হচ্ছে আমার ফোর্স ভোল্টেজ অ্যানালজি থেকে ফোর্স কারেন্ট অ্যানালজিতে কনভার্ট করি, জাস্ট আমার ভোল্টেজের ভি থেকে আমার হচ্ছে এখানে কনভার্ট হয়ে হচ্ছে কারেন্ট আই হয়ে যাবে, যে জাস্ট আমার এখানে সোর্সটা হচ্ছে ট্রান্সফর্ম হয়েছে। সো এখানে আমার এল এর পরিবর্তে হবে হচ্ছে ক্যাপাসিট্যান্স সি, আর এর পরিবর্তে হচ্ছে জি, আর 1/c এর পরিবর্তে হয়ে হচ্ছে 1/L। সো এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের যে
আগের ইকুয়েশনটা ছিল, আগের ইকুয়েশনের মধ্যে আমরা হচ্ছে ভোল্টেজের জন্য যে ইকুয়েশনটা আমরা বের করেছিলাম বাই ইউজিং দা কিরশফ ভোল্টেজ ল, এটা ছিল হচ্ছে ভোল্টেজ এই সার্কিটের জন্য। দিস ইজ দ্য ফোর্স ভোল্টেজ অ্যানালজি সার্কিট। এই সার্কিটের মধ্যে আমরা হচ্ছে যখন কেভিএল অ্যাপ্লাই করেছিলাম, তখন আমরা পাইছি যে এল ইন্টু ডিআই বাই ডিটি প্লাস আর ইন্টু আই প্লাস ওয়ান বাই সি ইন্টু ইন্টিগ্রেশন অফ আই ডিটি। এখন আমরা জাস্ট ফোর্স ভোল্টেজ অ্যানালজি থেকে ফোর্স কারেন্ট অ্যানালজিতে যদি কনভার্ট করি, তাহলে আমার ইকুয়েশনটা হয়ে যাচ্ছে এল এর পরিবর্তে সি, আর আই এর পরিবর্তে আমার আসতেছে হচ্ছে ভি, আর আর এর পরিবর্তে আসতেছে জি, আই এর পরিবর্তে ভি, আবার এখানে ওয়ান বাই সি এর পরিবর্তে আসতেছে ওয়ান বাই এল, আর আবার সেম ভাবে আই এর পরিবর্তে আসতেছে ভি। এখন যেহেতু ইকুয়েশন পরিবর্তন হয়েছে, তার মানে কি আমার হচ্ছে সার্কিটটা পরিবর্তন হবে। তাহলে আমার আগে যেখানে হচ্ছে আমার রেজিস্ট্যান্স, তারপর আমার ইন্ডাকট্যান্স এন্ড ক্যাপাসিটেন্স তিনজনই হচ্ছে আমার সিরিজ কানেকশনে ছিল, এখন তারা তিনজনই হচ্ছে পরস্পর প্যারালাল কানেকশনে চলে যাবে। তো আমার এখানে মধ্যে হচ্ছে রেজিস্ট্যান্স, তারপর হচ্ছে ইন্ডাকট্যান্স আর ক্যাপাসিটেন্স। যেহেতু আমার এখানে কোনো সিরিয়াল মেনটেন করা হয়নি, সো আমি ইন্ডাকট্যান্সটা ইন্ডাকট্যান্সকে আগে দিতে পারি, অথবা হচ্ছে ইন্ডাকট্যান্স এখানে বড় হতে পারে। সো এখানে আমি দেখতে পাচ্ছি আমার ফোর্স ভোল্টেজ অ্যানালজি সার্কিটটা কনভার্ট হয়ে ফোর্স কারেন্ট অ্যানালজিতে সার্কিটে কনভার্ট হয়ে গেল। সো দিস ইজ দ্য কনভার্সন ফ্রম ফোর্স ভোল্টেজ অ্যানালজি সার্কিট টু ফোর্স কারেন্ট অ্যানালজি সার্কিট। থ্যাংক ইউ।